মঙ্গলবার ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশন ও উপজাতি যুব ফেডারেশনের যৌথ উদ্যোগে আয়োজিত হয় ডিএম অফিস চলো অভিযান। এদিন কর্মসংস্থানের দাবি, দুর্নীতি ও জঙ্গল রাজত্বের অবসান এবং নেশা ও নেশা কারবারিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা, এই 3 দফা দাবি নিয়ে পশ্চিম ত্রিপুরা জেলা শাসকের নিকট প্রদান করা হয়। রাজ্যে চলছে দুর্নীতির প্রতিযোগিতা। জঙ্গল রাজত্বের অবসানের জন্যই ডিওয়াইএফআই ও টিওয়াইএফ যৌথভাবে রাস্তায় নেমেছে বলে জানান ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশনের এক নেতা। কাজের দাবি, কর্মসংস্থানের দাবি, জঙ্গল রাজত্ব অবসান করা এবং যে দুর্নীতি চলছে গোটা দেশ রাজ্য জুড়ে, এই দুর্নীতির অবসান করা, নেশার বিরুদ্ধে প্রশাসনিক কঠোর ব্যবস্থা করা। 3 দফা দাবিতে প্রতিটা জেলা শাসকের কাছে আমরা যাচ্ছি। এই 3টা দাবিতে আমরা জেলা শাসককে বলছি, এই দাবিগুলা রাজ্যের 40 লক্ষ মানুষের স্বার্থে। নেশায় গোটা রাজ্য ধ্বংস হয়ে যাচ্ছে, কাজকর্ম নেই, একটা জঙ্গল রাজত্ব চলছে, আর মহাকরণ থেকে একদম পঞ্চায়েত পর্যন্ত দুর্নীতির প্রতিযোগিতা চলছে। আর তা আমরা দেখছি যে গত কয়েকদিন আগে টিআরবিটি, একটা মেরুদণ্ডহীন একটা সংস্থা, এই টিআরবিটির উদ্যোগে টেট2 পরীক্ষায় গত 27 তারিখ কাকরাবন স্কুলে পরীক্ষার হলে পরীক্ষা যিনি দিতে এসছেন, শিক্ষকের পরীক্ষা দেবেন, তার স্বামী সেখানে ঢুকে হল থেকে তার ওএমআর শিট নিয়ে স্টাফ রুমে গিয়ে অন্য আরেকজন শিক্ষিকা দিয়ে ওএমআর শিট মানে পরীক্ষা দিয়েছেন। আজকে 27 তারিখের পর আজকে 6 তারিখ, 1.5 সপ্তাহ অতিক্রান্ত, এখন পর্যন্ত না গ্রেপ্তার না এই নকল পরীক্ষাদারীকে বহিষ্কার করেছেন। এদিকে অভাবের তাড়নায় মা তার সবচেয়ে প্রিয় সন্তানকে বিক্রি করে দিচ্ছেন। এটাই নাকি সুশাসন চলছে। এই যে অভাব, এই যে অনটন, এই দুর্নীতি, নকলের প্রতিযোগিতা। যিনি শিক্ষকের স্ত্রী, যে শিক্ষক, এই শিক্ষক কি তার পরিচয়? তিনি স্থানীয় বিধায়কের সবচেয়ে ঘনিষ্ঠ। তার বিরুদ্ধে এই কারণে তার স্ত্রী হলে পরীক্ষা দেবে না, তার স্ত্রীর পরীক্ষা স্টাফ রুমের অন্য ম্যাডাম দেবে। এই সুশাসনের বিরুদ্ধেই আমরা রাস্তায় নেমেছি। এই জঙ্গলের রাজত্ব অবসান চাই।